প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব। সামর্থ্যবান ব্যক্তি যদি কুরবানি না করে অবশ্যই সে গুনাহগার হবে। কুরবানি করার অনেকগুলা ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা ইবনু আদম মিন আমালি ইয়াউমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। ঈদুল আজহার দিবসে কুরবানি করা ব্যতীত বনি আদমের জন্য আর কোনো আমল আল্লাহর নিকট অধিক প্রিয় নয়, তথা কুরবানির দিনে কুরবানি করাই হলো আদম সন্তানের জন্য আল্লাহ তাআলার নিকট পছন্দনীয় আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা। কুরবানির পশুর প্রতিটি লোমে সওয়াব নিহিত রয়েছে। কুরবানির পশুর শরীরে যতগুলো লোম আছে এই লোম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার বান্দার আমলনামায় দিয়ে দেবেন। অন্য জায়গায় রাসূল বলেন, ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। কুরবানির পশু হাসরের মাঠে তার শিং লুম খুর সহ উপস্থিত হবে, বান্দার পক্ষে সাক্ষী দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর ছিলেন। 10 বছরই তিনি কুরবানি করেছেন। বিদায় হজে রাসূলুল্লাহ ঈদুল আজহার দিবসে 20টি উট কুরবানি করেছেন। এই সমস্ত হাদিস থেকে আমরা বুঝতে পাই কুরবানি করার ফজিলত ও গুরুত্ব অনেক বেশি। তাই আমাদের মাঝে যাদের সামর্থ্য আছে আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য সওয়াব অর্জনের জন্য কুরবানি করব।